আসসালামু আলাইকুম। আমি একজন অরাজনৈতিক সাধারণ লোক, কোনো রাজনৈতিক সাথে জড়িত নাই। কর্ম কইরা নিজের সংসার চালাইতাম। আমার একটা বাস ছিল, সেই নিজের বাস নিজেই চালাইতাম। আওয়ামী লীগের আমল থেকে চাঁদা দিয়ে আসছি। ভাবছিলাম 5ই আগস্টের পর আর চাঁদা লাগবে না। চাঁদাবাজরা কি বলে শুনছেন ভাই? সরকারের পতন ঘটছে, চাঁদার কোনো পতন ঘটে নাই। তাই যেখানেই চাঁদা না দিতে চাইতাম সেখানেই অপমান আর লাঞ্ছিত হইতাম। আজকে বাংলাদেশের যেই ভয়াবহ ঘটনা যাচ্ছে, রাস্তা মাঝে চাপাটি দিয়া কুবায় লোক মারছে, পাথর দিয়া সেইসা লোক মারছে। তাই আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ এই ঘটনাগুলো দেখেই আমি একটি কবিতা রচনা করলাম। আল্লাহ বিচার চাই, বিচার চাই তোমার দরবারে, বাংলাদেশের শান্তিকে ফিরায় আনবে। আল্লাহ বিচার চাই, বিচার চাই তোমার দরবারে, বাংলাদেশের শান্তিকে ফিরায় আনবে। জুলাই আগস্টের ঘটনা আজও বলতে পারি না, পাখির মতো গুলি কইরা মানুষ মারছে। আল্লাহ বিচার চাই, বিচার চাই তোমার দরবারে, বাংলাদেশের শান্তি কে ফিরায় আনবে। শেখ হাসিনা বলতো ভাই আমার কোনো বদনাম করবেন না, তাই বাইচা থাকার ইচ্ছা থাকলে আমার গুণাগুণটাই গাইবেন। তাই তো সংসদে মুজিবের গান মমতাজে গাইছে। আল্লাহ বিচার চাই, বিচার চাই তোমার দরবারে, বাংলাদেশের শান্তি কে ফিরায় আনবে। হাসিনারে দৌড়াইয়া ক্ষমতায় ইনুসরে বসাইয়া, পাথর দিয়া মানুষ মারছে রাস্তায় ফেলায় রে। সাধারণ জনগণে তাকায় তাকায় রইছে। আল্লাহ বিচার চাই, বিচার চাই তোমার দরবারে, বাংলাদেশের শান্তি কে ফিরায় আনবে। জনগণের ভাগ্য ভাই কে খুলবেন তা জানা নাই, ক্ষমতায় আসার জন্য অনেক দল পাগল হইয়া রইছে। বাংলাদেশের শান্তি কে ফিরায় আনবে। আল্লাহ বিচার চাই, বিচার চাই তোমার দরবারে, বাংলাদেশের শান্তি কে ফিরায় আনবে। রিয়াজ বলে ওরে ভাই উচিত কথা বলতে নাই, উচিত কথা বলতে গেলে তোমার দশা ওদের মতোই হবে। বাংলাদেশের শান্তিকে ফিরায় আনবে। আল্লাহ রহম চাই, রহম চাই বাংলার উপরে, তুমি রহম না করিলে বাংলায় শান্তি ফিরা আসবে না রে। আল্লাহ রহম করো, রহম করো বাংলা দেশের উপরে, তুমি রহম না করিলে বাংলায় শান্তি ফিরা আসবে না রে।